আগামীকাল অর্থাৎ আজ রাত 12:01 উদযাপিত হতে যাচ্ছে পরম শ্রদ্ধা ভরে পুরা জাতি এই দিবসটি পালন করবে। ঢাকাতে প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি। রাত্র 12:40 জনসাধারণের জন্য পলাশীর প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা সকলকে অনুরোধ করব, যেনারা রাত্রে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র 12:40 দিকে আসেন। এবং আমি সকলকে অনুরোধ করব, সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন। কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব। কিন্তু পাশাপাশি যিনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, ওনারা যেন নিজেদের নিরাপত্তা, ওনাদের মোবাইল, মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন। নিরাপত্তার ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। এই ব্যবস্থার ভিতরে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনরূপ রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
ট্রাফিক ব্যবস্থা, আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি। আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক, উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আমরা মূলত স্যার যেটা বলেছেন যে 1 কিলোমিটার রেডিয়াসে যাতে গাড়ি প্রবেশ না করতে পারে, যেহেতু এখানে জনসমাবেশ ব্যাপক আকারে হবে, সেজন্য মূলত 7টা আউটার পেরিফেরিতে লাগিয়ে তাকে বন্ধ করে দেওয়া হবে। এখানে গাড়ি নিয়ে ঢোকা শাহবাগ ক্রসিং, শহীদুল্লাহ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান থেকে মানুষ আসতে পারবেন না একটা ছাড়া, সেটা হলো আমাদের চলাচলের রাস্তা পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। তারপরে এক্সিট পয়েন্ট হলো যমুনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন, এটা হলো এক্সিট পয়েন্ট। আর ব্যারিকেড পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে, বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। আমরা নর্মালি অন্যান্য বার গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে নিয়ে সর্বশেষ 9টা বন্ধ হয়ে যাবে কনফার্ম, 8টাও বন্ধ হতে পারে, ডিপেন্ড করবে শাহবাগ এলাকায় কোনো কিছু হলো কি না, আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে, ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করবো সর্বশেষ 9টায়। তা আমরা আশা করবো এটার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেচ ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে। স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি ফুলদানের বিষয় আছে, এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ সেটাও আপনারা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমরা প্রতিবারই দেখি আপনাদের সাথে র্যাবের একটি খোঁজ থাকে, এই প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা ওনাদেরকে আমি যতদূর জানি এখানে যথেষ্ট টুর্নামেন্ট থাকবে, তারাও তারা তবে দেখছি যে সরকার গঠনের পর কারাগারে বাড়তে গেছে, অনেকে দাবিতে মুক্ত হয়ে আছে, জমায়েত হবে এখানে একটু সংখ্যা। আপনার একটা জিনিস বুঝতে হবে যে যারা শীর্ষ সন্ত্রাসী বাহিনী আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর তাদের এখানে তো তাদের কিছু নেই, তবে শীর্ষ সন্ত্রাসী তারা চাঁদা দেয়, সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে যখন অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আপনার একেবারে যে তারা ফিল্ড অপারেশন বা ফিল্ড পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের কোনো সংখ্যার কথা কি আপনাদের গোয়েন্দা তথ্য রয়েছে? না। কমিশনার 5 আগস্টের পর থেকে পুলিশের
অবস্থান থেকে দেশটির উন্নতি হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজধানী কেন্দ্রিক বিভিন্ন দিকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, তা আপনিও ভালো জানেন। কিন্তু এই শহীদ মিনার কেন্দ্রে একটা ম্যাচ গ্যাদারিং হবে ভিভিআইপি ফুল দেওয়ার পর থেকে, এই যে ম্যাচ গ্যাদারিং হবে সেইখানে বিশৃঙ্খলা, সেটা আপনি কি মনে করেন? মানে বাহিনী না, এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি পরে আমি ঢাকাবাসীকে আসার অনুরোধ করতেছি, এবং তার জন্য আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12:45 এই সময়ের ভিতরে ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে, তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা জন্য এই সময়কে একটু নেমে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা অনেকে সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা মেয়েরাও অনেকে আসেন। আমি চাই না আমাদের এই কষ্টটাও, আমি আপনাদের রিকোয়েস্ট করি এই সময়টা একটু নেমে আসেন, তাহলে ওনাদের কষ্ট কম হবে, হবে সব সব দিকে আমরা এই এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে। মোহাম্মদপুরে 2 জন মারা গেছে। এটা ভিন্ন কথা, অন্য সময় জিজ্ঞেস করবেন, আমার মিডিয়া সেন্টারে জিজ্ঞেস করবেন। হয়ে গেছে। না, আপনি প্রশ্ন করছেন যে আমার অফিসারদের এবং আমার ফোর্সের মরাল 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 এখন আমরা পুরা ইন ফুল সুইং উই আর ওয়ার্কিং, এবং ল অ্যান্ড অর্ডার ইনশাল্লাহ। আপনারা একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। একটি ঘটনা, সিগনিফিকেন্ট ঘটনা 2 দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে 5 জন টঙ্গী থেকে আসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে। ওই 5 জনই আপনারা কালকে আমরা মিডিয়াতে দিয়েছি, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সন্ত্রাসী মামলা নেওয়া হয়েছে। গতকালকে তাদেরকে সেন্ট আপ করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি। আমি মনে করি বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল ইনশাল্লাহ। এবং আমার অফিসার ফোর্স সবাই আমরা প্রবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। থ্যাংক ইউ।